আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। আমাদের সিএম বলছেন যে মানে লাগু হতে দেবেন না। কিসের জন্য দেবেন না? কেননা এখানে পুরোপুরিভাবে আমরা জানি এখানে একটা মানে ওয়ান ওয়ে মানে মাসেল রাজনীতি চলে এবং বিভিন্নভাবে ইউনিয়নবাজি করে অর্ধেক লেবারদেরকে ইউনিয়নবাজি করে নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া লাগিয়ে এইসব ফ্যাক্টরিগুলো বলুন, শিল্পাঞ্চলগুলো পুরো নষ্ট করে দিয়েছে। পুরোপুরি মালিকদের সঙ্গে লেবারদেরকে গন্ডগোল পাকিয়ে ভুল বোঝাবুঝি করে মাঝখান থেকে পলিটিক্যাল ইউনিয়নবাজি ঢুকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। যারা জানে যে এই লেবারদের এই বিলটা যদি আসে তাহলে কিন্তু আজকে লেবাররা যে কোনো জায়গায় কাজ করতে পারবে, বিভিন্ন জায়গায় তারা কাজ করতে পারবে, বিভিন্ন জায়গায় তারা সেবা শুশ্রূষা পাবে, বিভিন্ন জায়গায় একটা কার্ডের নাম্বারের মাধ্যমে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের সুবিধা পাবে, টাকা পয়সা থেকে শুরু করে তাদের জীবনযাত্রা অনেক স্মুথ হয়ে যাবে। কিন্তু তারা জানে যখনই সেটা করবে তখন তারা বিজেপি মনোনীত হয়ে যাবে, বিজেপিকে তারা সাপোর্ট করবে এবং এই জন্যই মুখ্যমন্ত্রী কখনো চায় না সবসময় থাকুক তাদেরকে বিভেদের রাজনীতি করে সারাক্ষণ ভাগাভাগি রাজনীতিতে রাখে। তো जेल में थे, उसका तो पूरा चल ही रहा है, इंक्वायरी तो चल ही रहा है। ईडी, सीबीआई वो तो एक न्यूट्रल अलग ही संस्था है, इसके साथ राजनीति का कोई जोड़ा हुआ नहीं है, कनेक्शन नहीं है। उनका इंक्वायरी जैसा चल रहा है। कोई दोष किया है हम लोग सब देखे हैं कि कितना घरों से कितना रुपया मिले थे, सब लोग देखे हैं। तो इसका जैसा क्वेरी चल रहा है तो उसको क्वेरी चलने दीजिए, लेकिन हम लोग चाहते हैं कि जो दोषी है उसको शास्ति होना चाहिए। इसके साथ साथ जो भी इनके साथ इंटरकनेक्टेड है उसको भी लेना चाहिए। जब चोरी करते हैं तो तब क्या लगता है बार बार इतना चोरी करके क्यों हम लोग का जनता को परेशान करते हैं ये लोग। तो जब चोरी करेगा तब कुछ नहीं है, जब ईडी पकड़ेगा तब परेशान हो रहा है, ये कैसा बात है? ऐसा सिस्टम हो गया क्या पश्चिम बंगाल का कि चोरी के लिए सब कुछ माफ़ है, लेकिन जब ईडी सीबी आके पकड़ेगा कोई बोलेगा तब ले भाई क्यों मुझे परेशान कर रही है? ये क्या बात है? पश्चिम बंगाल का जनता देख रहा है, पूरा तृणमूल कांग्रेस पूरा एकदम लुटेरा है, पूरा तृणमूल कांग्रेस पूरा मतलब जनता का पैसा पूरा लूट करके साफ कर दिया है। इस टाइम में सब लोग नमस्ते करके इन लोगों को बंगोपसागर में भेज देंगे। जब से हम लोग देखा हुमायूं कभी तृणमूल से बाहर आए, जब प्लान बी उन लोगों का शुरू हुआ अलग से किया, क्योंकि इन लोगों का माइनॉरिटी वोट को लेके बहुत परेशान थे। लगा था कि माइनॉरिटी लोग बहुत इन लोगों के इस टाइम में वोट नहीं देंगे और बहुत सारा कुछ चल रहा था। इसको डाइवर्ट करने के लिए अलग से इशू बनाया था, बाबरी मस्जिद की इशू बनाया था, ऐसे करके इशू बनाया था कि प्लान ए प्लान बी ये तृणमूल का ही है, ये तृणमूल का ही है। और ये जो भी ये प्राइम मिनिस्टर पीएमओ को लेके जो भी बोल रहा है, आप लोग सोचिए कभी भारतीय जनता पार्टी और कोई बाबरी मस्जिद यहाँ पे करेंगे कि कोई विचारधारा से मिल रहा है क्या? ये विश्वास का ही नहीं है। মানুষের একটা পুরোপুরিভাবে ঢল আছে, একটা মানে কি বলবো, একটা কারেন্ট আছে মানুষের মধ্যে, আন্ডার কারেন্ট আছে যে মানুষ এবারে চুপ করে রয়েছে আর কোনো কিছুতেই ভাবার নেই। কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, যা নদীয়াতে সিট আছে নিশ্চিন্তে থাকুন, একটা সিটও তৃণমূল পাবে না, কোনোভাবে পাবে না। কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে সারা বাংলা জুড়ে এরা বসে আছে, সুতরাং কোনো সিট এবারে পাবে না। ভারতীয় জনতা পার্টি এবার সরকার করছে এবং মানুষ একদম রেডি হয়েছে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্রে এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নতি করা হবে। আপনারা সকলেই জানেন যে বিজেপি মানেই মাছ মাংস চলবে না বলে যে কনফিউশন, যে রকমভাবে মানুষের কাছে একটা ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেটা যে এই সংকল্পপত্র দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাঙালি মাছ ছাড়া কখনো থাকতে পারে না এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীজি বিভিন্ন স্তরের মানুষের ক্ষেত্রে সেটা ভেবেছেন এবং মৎস্য ব্যবসাটাকে কিভাবে আরও উন্নত করা যায়, সেই মৎস্য শিল্পকে আরও কীভাবে উন্নত করা যায় তার দিকে কিন্তু ধ্যান দেওয়া হবে। ব্যারাকপুর সাংগঠনিক জেলায় আমাদের এই প্রেস কনফারেন্স হচ্ছে, আবার ব্যারাকপুরবাসীকে এই সংকল্পপত্র নতুন করে অবগত করবার জন্য। এবং আমার মনে হয় এই সংকল্পপত্র আমাদের পশ্চিমবাংলার ইতিহাসে এই প্রথম সংকল্পপত্র, যে সংকল্পপত্র ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যাগুলোকে 34 বছরের বাম শাসন এবং 15 বছরের তৃণমূলের শাসনে
আজকে বাংলা যে ধ্বংসাত্মক রূপ নিয়েছে এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে পৌঁছে তাদের ভেতর থেকে সমস্যাগুলোকে এক ছাতার তলায় করে সেগুলোকে সমাধানের জন্য এগিয়েছেন। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।